আসসালামু আলাইকুম। খামারিদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো আজকে। সেটা হচ্ছে এই ফার্মটাতে মোটামুটি একটা গরু বাচ্চা দিয়েছে 3 দিন হলো। এই গরুর ওলানটা একটু শক্ত, খামারি বললো। সেই হিসাবে আমরা নর্মালি ম্যাস্টাইটিসের একটা প্রভাব বুঝতে পারি, এবং আমরা ম্যাস্টাইটিস টেস্ট করার জন্য তার ওলান থেকে আসলে আমরা দুধ সংগ্রহ করি। তো ম্যাস্টাইটিস টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় একজন ডেইরি খামারের জন্য। তো আমরা ম্যাস্টাইটিস টেস্ট কিভাবে করতে হয় এটা একটা মানে ফিজিক্যালি হাতে কলমে দেখানোর চেষ্টা করতেছি, যেন খামারের জন্য উপকার হয়। কারণ একটা ম্যাস্টাইটিস হয়ে গেলে আসলে যদি জটিল অবস্থা হয়ে যায়, তখন চিকিৎসা করলে আসলে গাভীর জন্য সুস্থ করা কঠিন হয়ে যায়। অনেক সময় ওলান নষ্ট হয়ে যায়, বাট নষ্ট হয়ে যায়, হ্যাঁ, পুরো ওলানটা গ্যাংগ্রিনাস হয়ে পচে নষ্ট হয়ে যায়, এমন হতে পারে। সো সেক্ষেত্রে যদি টেস্ট করে আমরা প্রাথমিক অবস্থায় বুঝতে পারি যে ম্যাস্টাইটিস হয়েছে, এবং আমরা যদি চিকিৎসা শুরু করতে পারি সঠিকভাবে একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ মোতাবেক, তাহলে দেখা যায় যে অল্প সময়ের মধ্যে কিন্তু তার প্রাথমিক অবস্থায় সুস্থ হয়ে গেলে ওলানটা কিন্তু বেঁচে যাবে। সো গাভীর কিন্তু অর্থনৈতিক যে ক্ষতি, একটা 30 লিটার দুধ উৎপাদনের গাভীর কিন্তু অর্থনৈতিক ক্ষতি হয় যদি ম্যাস্টাইটিস হয়। দেখা গেছে আপনার এমনও হয়েছে যে একটা গাভীর দুধ 30 লিটার হয়, ম্যাস্টাইটিস হওয়ার কারণে 2-3 লিটার দুধ নেমে এসেছে। সেক্ষেত্রে যদি তার যে হিউজ একটা লস, যদি সে আগে থেকে বুঝতো টেস্টের মাধ্যমে যে ম্যাস্টাইটিস হচ্ছে, তাহলে কিন্তু সে চিকিৎসা করলে তার এই ক্ষতিটা হতো না। তো ম্যাস্টাইটিসের আসলে অনেকগুলো ধাপ আছে। কিছু ক্ষেত্রে দেখা যায় ম্যাস্টাইটিসের ক্ষেত্রে আপনার ওলানে প্রদাহ হয়, ওলানে হচ্ছে আপনার লাল হয়, গরম হয়, অনেক সময় গাভী খায় না, জ্বর হয়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে দেখা যায় কিছুই হয় না, হঠাৎ করে দুধ কমে যায়। এই কারণে আমাদের বুঝতে হলে আসলে টেস্ট করতে হবে। তো আমরা দেখি এই যে একটা গাভীর থেকে দুধ আনা হয়েছে, ওই সাইডে গাভীটা। তো আমরা নিয়মটা হচ্ছে 4টা বার থেকে এই যে একটা ম্যাস্টাইটিসের যে কিট, এটার মধ্যে 4টা কোয়ার্টার থেকে দুধ 4টা জায়গায় রাখতে হবে। মোটামুটি 2 মিলিলিটার মতো দুধ রাখতে হবে। এবং তার সঙ্গে আমরা যে ম্যাস্টাইটিস টেস্ট করার জন্য একটা রিয়েজেন্ট আছে, এটা বিভিন্ন কোম্পানির বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। এই রিয়েজেন্টটাকে আমরা হচ্ছে এই দুধের মধ্যে আসলে দিব। তো দেখা যায় 2 মিলি যদি আমি মিল্ক নেই, মোটামুটি 2 মিলি মতো রিয়েজেন্ট আমার দিতে হবে, দিলে ভালো হবে। সো আমি আপনাদেরকে দেখাই একটা করে। এই বারটা থেকে দুধ আনার পরে মনে করেন আমি এখানে দুধ আনার পরে এখানে আমি রিয়েজেন্টটা দিব। আমাকে এটা নির্দিষ্ট পরিমাণ রিয়েজেন্ট দিতে হবে দুধের সঙ্গে মিল রেখে, এবং দেওয়ার পরে সবগুলোতে আমি আগে দিয়ে নিই। আমি 2 নম্বর বাটের দুধে দিলাম, এটা হচ্ছে 3 নম্বর, এবং এটা হচ্ছে 4 নম্বর। তো আমি একটা পরিমাণ মতো আসলে মিল রেখে, নর্মালি যদি আপনাদেরকে নিয়মটা বলি, 2 মিলিলিটার দুধের মধ্যে আপনি 2 মিলি রিয়েজেন্টটা দিলেই ভালো। দেওয়ার পরে আপনি কিন্তু এটাকে একটু শেকিং করবেন। শেকিং করার নিয়মটা হচ্ছে আপনি এটা ধরে এভাবে একটু শেকিং করবেন। শেকিং করার পরে দেখবেন কিছুটা চেঞ্জ আসবে। যদি ম্যাস্টাইটিসে আক্রান্ত থাকে গরু, তাহলে কিন্তু আপনার দুধের মধ্যে একটা পরিবর্তন আসবে। পরিবর্তনটা হচ্ছে একটু জমাট বেঁধে যাবে দুধটা, বা আপনার স্টিকি হয়ে যাবে, আঠালো আঠালো হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা একটু লক্ষ্য করি আসলে এই যে আমি এখানে দুধটাকে যে শেকিং করতেছি, আমরা একটু লক্ষ্য করি যে কোনো পরিবর্তন আসতেছে কিনা। হ্যাঁ, 4টা বার থেকে আপনি তো মনে রাখছেন কোন বার থেকে কোনটাতে দুধ নিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমরা কিছুক্ষণ ধরে এরকম ভাবে শেকিং করব। যদি কোনো পরিবর্তন আসে আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে আসলে তেমন কোনো পরিবর্তন আসতেছে না। যদি ম্যাস্টাইটিস আক্রান্ত থাকতো তাহলে কিন্তু দুধের যে মধ্যকার অবস্থা, এটা পরিবর্তন হয়ে দুধ কিছুটা আঠালো হয়ে যেত, জমাট বাঁধা মতো হয়ে যেত। এটা আসলে ব্যাকটেরিয়াল কাউন্টের উপস্থিতির কারণে এরকম হয়। আর যদি আপনার ম্যাস্টাইটিস আক্রান্ত না হয়, তাহলে কিন্তু দুধের কোনো পরিবর্তন হয় না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসলে দুধের তেমন কোনো পরিবর্তন হয়ই নাই বলা যায়। 4টা বাটের দুধ কোনোটাই কোনো পরিবর্তন হয় নাই। তার মানে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ওই গরুটার, অর্থাৎ ওই গাভীটার ক্ষেত্রে আসলে ম্যাস্টাইটিস আল্লাহর রহমতে নাই। সো এই যে ম্যাস্টাইটিস নাই, আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারলাম, এবং এই গাভীটার ক্ষেত্রে আমাদের ম্যাস্টাইটিস নিয়ে বেশি চিন্তা করা লাগবে না। আমরা একে ভালো ম্যানেজমেন্টের মধ্যে রাখলে কিন্তু এটার ভবিষ্যৎ ভালো হবে। তো এই গাভীটা কিন্তু যে দুধটা আমি টেস্ট করলাম, আমি যদি আপনাদেরকে গাভীটা দেখাই, গাভীটা একটু দেখাই, সেক্ষেত্রে বুঝতে পারবেন অনেক বড় একটা গাভী। খামারের ভাষ্য মতে গাভীটা হচ্ছে আপনার প্রায় 35 লিটার মতো দুধ দেয়, 30 থেকে 35 লিটার। তো এত বড় গাভীর ক্ষেত্রে আসলে এইগুলা খুব সেন্সিটিভ ইস্যু। অবশ্যই এইগুলাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এই গাভীটা থেকে আমরা আসলে স্যাম্পল নিয়ে আমরা টেস্টটা করেছি। দেখেন অনেক বড় একটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী,
এবং এটা ওলানটা হালকা একটু বাচ্চা দেওয়ার পরে একটু অ্যাবনর্মালিটিস দেখে আসলে খামারি আমাকে বলে। সো আমরা কিন্তু টেস্ট করে শিওর হলাম যে এটা ম্যাস্টাইটিস নেগেটিভ। সো এইটার ক্ষেত্রে আসলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হলো এবং আমরা ম্যানেজমেন্টটা ঠিক রেখে কিন্তু গাভীটার যে প্রোডাকশন 30 থেকে 85 লিটার দুধের প্রোডাকশন, এটা নিয়ে কিন্তু আমরা একটা আশানুরূপ রেজাল্টের দিকে আগাইতে পারবো। সো আপনারা কিন্তু ম্যাস্টাইটিস টেস্ট করার যে ব্যাপার, এটা সম্পর্কে কিছুটা ধারণা পেলেন। যদি আপনারা নিজেরাই টেস্ট করে ফেলতে পারেন, যারা খামারি আছেন, ডেইরি খামারি, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ফলপ্রসূ একটা ব্যাপার হবে। তো আশা করি আপনারা ম্যাস্টাইটিস নিয়ে ভালো একটা লার্নিং হয়েছে এবং আপনাদের সবাইকে অবশ্যই এটাকে গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে খামারে প্র্যাকটিস করাটা আসলে উচিত। তো আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন। ধন্যবাদ।